আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে ক্যামেরা অনেক মানুষ দাঁড়িয়েছে। মানে আমি প্রথমে ভেবেছিলাম এখানে কোনো সুপারস্টার বা অপু বিশ্বাস কেউ আসছে কিনা। আমি তো প্রথম হতভম্ব হয়ে গেলাম। মানে এই কারণটা কি? কারণটা মানুষের ভালোবাসা আচ্ছা আর আমার হাজারো কষ্ট লুকিয়ে রাখা হাসি। আচ্ছা, মানে হাজারো কষ্টের লুকিয়ে রাখা হাসি। একটু পিছিয়ে যান আপু, একটু পিছিয়ে যান। হাজারো কষ্টের লুকিয়ে রাখা হাসি, এই যে মানুষের ভালোবাসা, মানুষের অনুপ্রেরণা পেয়ে আপনার কাছে এখন বর্তমানে কেমন লাগছে? মাশাআল্লাহ, খুব আলহামদুলিল্লাহ, এত পরিমাণ ভালো লাগতেছে। যেরকম ভালোবাসা এরকম ভালোবাসা আমার আত্মীয় আমাকে দিতে পারে নাই। আত্মীয় তো চায় একজনকে ঠেলে মেরে হালাই দিতে, কিন্তু এই যে বাইরের লোকরা ওনারা আমার এত পরিমাণ ভালোবাসা দিচ্ছে, এরকম ভালোবাসা যাতে সবাই পায়। কিন্তু আজকে তো মনে হচ্ছে আপনি খাবার খান না। কেন খাই নাই? কারণ আপনার মুখটা এখনো শুকনা শুকনা মনে হচ্ছে। খাবার খাইলে কি মুখ বড় হয়ে যায় না? না, খাবার তো আমার মনে হচ্ছে না খান নাই। আর খাবার খাইলে তো পেটে থাকবো, পেট সে না উঠে দেখা যাবে। খাবার খাইছেন নাকি? খাবার খাইছেন? সত্যি? হ্যাঁ, আসলে খাইছি। আচ্ছা আপু, আপনি একটা কথা বলবেন। এখানে অনেকে রয়েছে, আমার ক্যামেরা ওপেন রয়েছে। আচ্ছা, এই যে বর্তমানে যে পরিস্থিতি, আপনি সবার কাছে জনপ্রিয় হচ্ছেন, যদি বর্তমানে আপনার বাবা বেঁচে থাকতো। বাবা বেঁচে আছে। বাবা বেঁচে আছে? হ্যাঁ। তাহলে সেদিন বললেন যে আপনার বাবা নাই। বাবা তো নাই, বলছে আরেকটা বিয়ে করছে। বাবা আর একটা বিয়ে করেছে? হ্যাঁ। আসলে সেই বাবাকে কি বলতে চান? ওনার মতো জঘন্য লোকের নাম আমি আমার সামনে কারোর সামনে নিতেই চাই না। ওনার নাম নিতে গেলে মানুষ আমাকে প্রশ্ন করে, আর প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত। কেন বাবা এতটা খারাপ কেন? যে বাবা জন্ম দিয়েছে বাবা এত খারাপ কেন? মানুষটা যদি আমাকে জন্ম না দিত তাহলে বুঝতেই পারতাম না যে মানুষটা আসলে এত খারাপ। কিন্তু একজন বাবার নামে এতটা অভিযোগ করার, বা একজন বাবাকে এতটা নিচে ওনার নামা। প্রতি তো আমার আরো অভিযোগ আছে। ওনার জন্য আজকে আমার এই পথ, ওনার জন্য আমি আজকে স্কুল কলেজে পড়তে পারি নাই, ভালো ফ্যামিলিতে থাকতে পারি নাই। আমার মার এত কষ্ট হয়, ওনার জন্য আমার মার মানুষের কথা শুনতে হয়।